তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে অনুক্রম ও ধারা। তো আমাদের প্রথমেই বুঝতে হবে অনুক্রম বা ধারা কাকে বলে। কোনো একটি সংখ্যা, বাস্তব জীবনের কোনো বস্তু, সংখ্যা বা যে কোনো কিছু ক্রমান্বয়ে অথবা ক্রম অনুসারে অথবা কোনো নিয়ম মেনে সাজানোকেই অনুক্রম বলে। তো অনুক্রমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সসীম অনুক্রম এবং হচ্ছে অসীম অনুক্রম। সসীম অনুক্রম কাকে বলে? কোনো অনুক্রমের উপাদানের সংখ্যা যদি নির্দিষ্ট হয়, অর্থাৎ সীমাবদ্ধতা থাকে বা এর লিমিটেশন থাকে, তবে তাকে সসীম অনুক্রম বলে। যেমন সসীম অনুক্রমের একটা আমরা উদাহরণ দিতে পারি 1, 3, 5, 7 ডট 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 11। এটা হচ্ছে সসীম অনুক্রম, কারণ এর সংখ্যাগুলো নির্দিষ্ট। কারণ এর সংখ্যা আছে 1, 2, 3, 4, 5 এবং 6টি। অন্যদিকে অসীম অনুক্রম হচ্ছে যে অনুক্রমের উপাদানের সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ এর সংখ্যা অধিক গণনা করে শেষ করা যাবে না, সেটি হচ্ছে অসীম অনুক্রম। সসীম অনুক্রমকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম। এবং অসীম অনুক্রমকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সমান্তর অনুক্রম ও গুণোত্তর অনুক্রম। তো সমান্তর অনুক্রম কাকে বলে? কোনো অনুক্রমের প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য, প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য, দ্বিতীয় পদ ও তৃতীয় পদের পার্থক্য যদি সমান হয়, তবে তাকে সসীম সমান্তর অনুক্রম বলা হয়। এবং কোনো পদের, কোনো ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদ ও তৃতীয় পদ এবং চতুর্থ পদ ও পঞ্চম পদ এর পার্থক্য যদি এর ভাগফল যদি সমান হয়, তবে তাকে গুণোত্তর অনুক্রম বলা হয়। যেমন সমান্তর অনুক্রমের সংজ্ঞা দিলে আমরা পাই, উদাহরণ দিলে আমরা পাই 3, 1, 3, 5, 7। এই অনুক্রমটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এর প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য, প্রথম পদ এবং দ্বিতীয় পদের পার্থক্য 2, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের পার্থক্য 2, এবং তৃতীয় পদ ও চতুর্থ পদের পার্থক্য 2। অর্থাৎ সবগুলো পদের পার্থক্য একই। এজন্য একে সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা বলা হয়। অন্যদিকে গুণোত্তর ধারা যদি আমরা লিখি 2, 4, 8, 16, 32, এই অনুক্রমের প্রথম পদ ও দ্বিতীয় পদের ভাগফল 2, আবার দ্বিতীয় পদ ও তৃতীয় পদের ভাগফল 2, আবার তৃতীয় পদ ও চতুর্থ পদের ভাগফল 2, আবার চতুর্থ পদ ও পঞ্চপদের ভাগফল 2। অর্থাৎ প্রথম পদ ও দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ ও তৃতীয় পদ ও চতুর্থ পদের ভাগফল একই হয়, এজন্য একে গুণোত্তর ধারা বলা হয়। তো ভিডিওর এই পর্যায়ে আমরা অনুক্রম সম্পর্কিত কতগুলো রাশিমালা সম্পর্কে জানবো। তো অনুক্রম সম্পর্কে আমরা আগেই জেনেছি, অনুক্রম হচ্ছে কোনো বস্তু বা সংখ্যা বা যে কোনো কিছু ক্রমান্বয়ে বা কোনো নিয়ম মেনে সাজানোর প্রক্রিয়া। আহ অনুক্রম আবার দুই প্রকার, সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম। সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা কাকে বলে? আমরা আগে জেনেছি যে সমান্তর ধারা হচ্ছে দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। এই বিয়োগফলের পার্থক্য যদি সমান হয় প্রতিটি পদের, তবে তাকে সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা বলে। আমি এই জায়গায় একটি সমান্তর ধারা লিখেছি। তো এই সমান্তর ধারার দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য যদি আমরা নির্ণয় করি, ডি ইকুয়াল টু 3 - 1, 2। আবার তৃতীয় পদ ও দ্বিতীয় পদের পার্থক্য যদি আমরা নির্ণয় করি, 3, 5 - 3 = 2। আবার যদি চতুর্থ পদ ও তৃতীয় পদের পার্থক্য নির্ণয় করি, 7 - 5 = 2। যেহেতু প্রত্যেকটি পদের বিয়োগফল সমান, প্রত্যেকটি পদ থেকে প্রত্যেকটি পদের বিয়োগফল সমান, তাই এটি একটি সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা। সমান্তর ধারার এই বিয়োগফলের পার্থক্য বা বিয়োগফলকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং সমান্তর ধারার প্রত্যেকটি উপাদানকে পদ বলা হয়, প্রত্যেকটি সংখ্যাকে পদ বলা হয়। যেমন এটি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদকে সবসময় এ দ্বারা প্রকাশ করা হয় এবং এর পার্থক্যকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং কোনো পদের সংখ্যা যদি অসীম হয়, তবে তাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি আমরা গুণোত্তর অনুক্রম বা গুণোত্তর ধারা নিয়ে। কোনো ধারার প্রত্যেকটি পদের ভাগফল যদি সমান হয়, তবে তাদেরকে
গুণোত্তর ধারা বলে। এই গুণোত্তর ধারার দিকে যদি আমরা লক্ষ্য করি, গুণোত্তর ধারার ভাগফল যদি আমরা বের করি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 2 হবে। তৃতীয় পদ ভাগ প্রথম পদ 8/4 = 2। আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ 16/2 = 2। যেহেতু প্রত্যেকটি পদের ভাগফল সমান, তাই এটি একটি গুণোত্তর ধারা। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার মধ্যে পার্থক্যই হচ্ছে সমান্তর ধারায় থাকবে বিয়োগফল এবং গুণোত্তর ধারায় থাকবে ভাগফল। প্রতিটি পদের ভাগফল সমান থাকবে এবং সমান্তর ধারায় প্রতিটি পদের বিয়োগফল সমান থাকবে।